আমরা বিয়েই করতে জানি না, আমরা বিয়েই করতে জানি, আমরা জুমাকে কেন্দ্র করে দাড়ি কাটি, আমরা শুধু সিরামিক, এসি আর মসজিদের জায়গা প্রশস্ত করে 2-3 তালা করার জন্য আমরা সুদী, ঘুষখোর, লম্পট, দুশ্চরিত্রকে আমরা মসজিদের সভাপতি বানাই। What else? If this is not, what else? যদি মসজিদ দোতলা করার উদ্দেশ্য না থাকতো, আপনার শুধু জুমায় এক ওয়াক্ত নামাজ যারা পড়ে ওদেরকে আপনি জায়গা দিবেন, এদেরকে যদি আপনি দোতলা 3 তালা করে দেওয়ার উদ্দেশ্য না থাকে, why he is the president of your masjid? Why is the leader of your masjid? Why? সে আপনার মসজিদের নেতা কেন? Why? Who is he? He don't even know how to read Surah Al-Fatiha. Even okay, Surah Al-Fatiha না জানা কোনো দোষের কিছু না, জানেন আপনি? যদি কেউ শেখার চেষ্টা থাকে এবং শুরু করে শেখার, সূরাতুল ফাতিহা কোরআনুল কারীম না জানা কোনো দোষের কিছু না, যদি সে শেখার চেষ্টায় নিজেকে নিবেদিত করে এবং শিখতে শুরু করে। না জানা দোষ না তাহলে, কিন্তু সে তো 10 বছর সভাপতি, তার দাদা সভাপতি ছিল, তার বাপ সভাপতি, এখন সে নিজে সভাপতি, তার বাবাও পড়তে পারতো না, তার দাদাও পড়তে পারতো না, এখন সে নিজেও পড়তে পারে না, কিন্তু সেই সভাপতি। ও এখানে মানে ভিন্ন, সরি আমি ভুল ট্র্যাকে চলে গেছি, যে জায়গা দেয় সে সভাপতি, রাইট? আরে মোতোয়াল্লি হয় না, জায়গা দিয়েছে মোতোয়াল্লি হয়, সরকারে লিখা দেয়, তারা তাদের বংশধররা এটা পরিচালনা করে। ঠেকায় পড়ে দেশে মসজিদ চালায় সভাপতিরা, জানেন? ঠেকায় পড়ে লিখে সরকারে লিখে দেয়, তো বাপ দাদার থেকে করে গেছে, জায়গা জমি ওরা দিছে, ওরা মান ইজ্জতের বিষয়, বিয়ে সাথে দিতে জায়গায় জায়গায় বিচার ফিচার করতে কাজে আসে। সো ঠেকায় পড়ে দেশের সভাপতি। অথচ তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালাইসা শাইউন ইউকাররিবুকুম ইলান নার ইল্লা ক্বাদ নাহাইতুকুম আন। ও আমার উম্মতরা, এমন কোনো বিষয় নেই যা তোমাদের জাহান্নামে নিয়ে যাবে, অথচ আমি মুহাম্মদ তোমাদেরকে কি করিনি? আমি তোমাদেরকে নিষেধ করিনি, এমন একটা বিষয়বস্তু নেই, আমি তোমাদেরকে সবকিছু নিষেধ করেছি। আর আপনি হয়তো ভাববেন এত হুজুর এত ওয়াজ করে, দেখেছো ফেসবুকে অনেকে কমেন্ট করে, আমি দেখি, আমাকে না হইলেও বিভিন্ন জায়গায় যখন 2-4টা কথা হয়, গোলমাল হয়, প্রচুর ছেলেপেলে দাড়ি নাই, ফেসবুকে গান বাজনায় ভরপুর, দুনিয়ার নোংরামি অশ্লীলতাতে ভরপুর, নিচে দিয়ে কমেন্ট করে যে হুজুররাই ভালো না, এজন্য আমরা দিন ইসলাম শিখতে পারতেছি না। বলে কিনা? শোনো, আবু হুরায়রা থেকে তোমাকে একটা কথা বলে রাখি, তুমি হুজুরদের দোষ দেওয়া বন্ধ করে দাও ভাই। আমি জানি আমাদের দোষ আছে, আমি মানি আমাদের দোষ আছে, দোষ ছাড়া কি মানুষ হয় নাকি? তবে তুমি যেসব দোষে দোষী করতেছো, এসব দোষ আমাদের নাই। আমি বলছি না আমি নির্দোষ, তবে তুমি যেসব দোষ দিচ্ছ এইসব দোষ থেকে আমরা মুক্ত। عن أبي هريرة رضي الله عنه قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, চলো হাদিসটা আমার সাথে পড়ো, যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বলো বাদাল ইসলাম, জোরে বলো, বাদাল ইসলাম গরীবা, বাদাল ইসলাম গরীবা। ইসলামের সূচনা অপরিচিত অবস্থায় হয়েছিল, কেউ জানতো না ওইসব। এটা এখানে লেখা নেই, এটা আমি বলতেছি। বলেন বাদাল ইসলাম গরীবা, ইসলামের সূচনা অপরিচিত অবস্থায় হয়েছে, ইসলামের সূচনা অপরিচিত অবস্থায় হয়েছে। ওয়াসায়াউদু কামা বাদা গরীবা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে অচিরেই, খুব শীঘ্রই আবার শুরুর মতো ইসলাম অপরিচিত অবস্থায় চলে যাবে।